অনেক লম্বা বিরতির পর আজকে আমার ভার্সিটিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ফর্ম ফিল আপ করতে হবে, যার কারণে ভার্সিটিতে গিয়েছি আর পুরো ভিডিওটাই শেয়ার করব। যেহেতু এখন বিবাহিত জীবন, সবার আগে হচ্ছে আমার সংসারে সব কিছু মেনটেন করতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি এখানে একটু খিচুড়ি রান্না করেছি, সাথে ছিল বেগুন ভাজি, সাথে ছিল ডিম বোনা, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজি, আর একটু সালাদ করেছি। তো সব কিছুই আমি রেডি করে আমরা এখন সকালে নাস্তাটা করে নেব খিচুড়ি দিয়ে। আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল, যার কারণে এত সুন্দর একটা রেসিপি খিচুড়ি। তো এরপর হচ্ছে আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি, আনাবিয়ার পাপা আর আমি। ইলিশ মাছ, বেগুন ভাজি, সালাদ, মুরগির মাংস, ডিম ভুনা সব কিছু দিয়ে খিচুড়িটা দুর্দান্ত মজা হয়েছে। এরপর আনাবিয়ার পাপা আর আমি হচ্ছে বাইরে যাচ্ছি, বাইরে আমার ভার্সিটিতে যাব, ওখান থেকে দেন আবার বাসায় ব্যাক করব। অনেক দিন পরই আসলাম আজকে। কত সুন্দর একটা ওয়েদার ছিল, দেখেন মেঘলা ছিল আকাশটা, আর একটু বৃষ্টি বৃষ্টিও ভাব ছিল। রোদটাও একদম হালকা ছিল আর গরমটাও একদম কম ছিল, সব মিলে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো এরপর হচ্ছে আমি আমার ফর্মটা বের করে নিয়েছি। ফর্ম ফিল আপের সময় একটু ঝামেলাই হয়ে যায়, এদিক সেদিক অনেক হাঁটাহাঁটি করতে হয়। তো শুরুতে আমি ফর্মটা উঠিয়ে দেন আমার বকেয়া বেতন যা যা ছিল সব কিছুই জেনে নেওয়ার পর আমি হচ্ছে এগুলো সবগুলো এখন ব্যাংকে জমা দিয়ে দিব। ফর্ম ফিল আপটা যে যার যার সময় অনুযায়ী এসে এসে করেছে, কারণ এখানে যেহেতু টাকার একটা অ্যামাউন্ট ছিল, বেশ ভালো একটা অ্যামাউন্ট ছিল। তো যার কারণে ফ্রেন্ডের সাথে আর দেখা হয়নি, আমি একাই ছিলাম। তো এরপর এই যে এটা ছিল প্রিন্সিপালের রুম থেকে হচ্ছে দরখাস্তটা জমা দিব একটু পরেই। আর এখন হচ্ছে আগে আমি আমার যত বকেয়া ছিল সব জেনে নিচ্ছি। আসলে বিবাহিত জীবনে বাচ্চা, পরিবার সব কিছু রেখে পড়াশোনাটা মেনটেন করা বা ওটা কন্টিনিউ করাটা অনেক কষ্ট। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ বিয়ের পর একটা মেয়ের হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না। সেটা হোক পড়াশোনা, সেটা হোক স্বাধীনতা, সেটা যেই কোনো কিছুই হোক, হাজব্যান্ডের সাপোর্টটা অনেক বেশি গুরুত্ব রাখে। আমি আমার লাইফে স্পেশালি বেশি থ্যাংক ইউ দিতে চাই আনাবিয়ার পাপাকে। আনাবিয়ার পাপা ছাড়া আমি এই পর্যন্ত আসার কোনো স্কোপই ছিল না। এরপর হচ্ছে আমি দোতলায় চলে এসেছি। দোতলায় আসার পর খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছে। আমি ভেবেছিলাম যে লিফটে যাব, কারণ নিচতলা থেকে এখন আমাকে পাঁচতলায় যেতে হবে। তো অলস বাঙালি হলে যা হয় আর কি, আমি হচ্ছে উঠলাম যে লিফটে যাব। ভাগ্য খারাপ, দেখছি যে লিফট বন্ধ। তো তারপর হচ্ছে পায়ে হেঁটে আমি চলে যাচ্ছি। এই যে লিফট বন্ধ দেখে খুবই কষ্ট পেলাম। তো এরপর আমি পাঁচতলায় উঠে আসলাম। এরপর সিগনেচার করে আমি আমার ফর্ম ফিল আপটা পুরো শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এরপর বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যাওয়ার পথে এখানে অনেক সুন্দর তরমুজ দেখে তরমুজ নিতেই হবে। তরমুজ খেতে অনেক ভালো লাগে, আর এখন যেহেতু তরমুজের সিজন, এটাই হচ্ছে সুযোগ তরমুজ খাওয়ার। তো এরপর আমি বাসায় চলে যাচ্ছি অটোতে করে। আর এটা ছিল সন্ধ্যার পর একটি ক্লিপ। তো সন্ধ্যার পর আমি হচ্ছে একটু ফুচকা বানিয়েছি। আর আজকে আমি কোনো প্রকার বাহিরে ফুচকা, ঝালমুড়ি, চটপটি কিছুই খাইনি। আজকে মাথায় প্ল্যান ছিল যে আজকে আমি বাসায় বানাবো, হোক না সেটা আলু ভর্তা দিয়ে খাবো, তারপরেও আমি বাসায় বানাবো। তো এখানে আমি ফুচকাটা প্রথমে ভেজে নিয়েছি, এরপর তেঁতুলের টকটা আমি আমার মতো করে বানিয়েছি। আর এটা ছিল আমার জীবনে প্রথম ফুচকা বানানো, আমি কখনো বাসায় ট্রাই করিনি। আর ফুচকার যে খোসাগুলো ছিল ওগুলো আমি ইনটেক কিনে এনেছিলাম রেডিমেড। তো ওইটাকেই হচ্ছে জাস্ট তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর সাথে ছিল টকটাকে জাস্ট তেঁতুল, চিনি, লবণ মিক্স করে নিয়েছি। ফুচকাগুলো দেখলাম একটু চুপসে গিয়েছে, তারপরও আমি ভেজে সাথে সাথে বক্স করে ফেলেছি। আসলে বাসায় যদি ফুচকা বানাই আমরা, নিজের মতো করে আনলিমিটেড খাওয়া যায়, যতটুকু মন চায় ততটুকুই খাওয়া যায়। আর আমি এখানে হচ্ছে প্লেটের মধ্যে ফুচকা বানিয়ে আপুর জন্য দিয়ে দিচ্ছি। আমরা দুজন একসাথে ফুচকা খেয়েছি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, যেমনই হোক আমার খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।